জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে এক প্রকার তামসায় জুড়ে বসেছে। যেখানে বাড়ানো দরকার অনার্স ভর্তি পরীক্ষার সময়সূচি, সেখানে তারা বাড়িয়েছে প্রফেশনালের সময়সূচি আবেদনের। আবার ভর্তি পরীক্ষার ডেট সহ বেশ কিছু বিষয় নিয়েও রয়েছে বড়সড় কনফিউশন। কবে হবে ভর্তি পরীক্ষা, কিভাবে কি নিবে, সে বিষয়গুলোও যেন মুখই খুলছে না, একদম মুখ বন্ধ করে রেখেছে। এই তামসার আসলে সমাপ্তি কোথায়? শিক্ষার্থীরা কনফিউজ যে তারা আদৌ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কি না এই বিষয়গুলো দেখে। কারণ ভর্তিতে যদি এত তামসা, ভবিষ্যতে কী হবে? কারণ স্পষ্টতা নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তারা সবসময়ের জন্য লুকোচুরির মধ্যে থাকতে চায়, কোনোভাবে জবাবদিহিতার মধ্যে আসতে চায় না। শেষ সময় এসে একটা জাস্ট দাইন মাইরা খেলাটা অন্যভাবে খেলতে চায়, এভাবে একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তামসাগুলো নিয়ে একটু ডিসকাশন করি। খুব বেশি গুরুত্বপূর্ণ আপডেট নাই, তবে এক্সাম নিয়ে কিছু কথাবার্তা হবে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো অনেক করে আমাদের সাথে চাইলে কানেক্টেড থাকতে পারো। আর আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে যারা এখন অ্যাড অন হয় তারা চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করতে পারো ইনশাল্লাহ। এই শিটগুলো এমসিকিউ পড়বে, এখান থেকে এমসিকিউ কমন পড়বে। তাছাড়া আমরা কিন্তু অনলাইন এক্সামও নিচ্ছি প্রতিদিন। সো এই এক্সামগুলো তুমি পরীক্ষার আগ পর্যন্ত দিতে থাকবে, দেখবে ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি এক্সাম সেন্টারে প্রবেশ করছো। আলহামদুলিল্লাহ একটা ভালো প্রিপারেশন নিতে পারবে আশা করি। সো মাত্র 230 টাকা কোর্স ফি, জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইলো। এবার আমরা কথা বলি তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কী করছে সে বিষয়ে। প্রথমত ভর্তির সময়সীমা নিয়ে আমার মনে হয় ভর্তির সময়সীমা তোমাকে আরও 10টা দিন বাড়িয়ে দেওয়া উচিত। কারণ আমার চোখে অসংখ্য শিক্ষার্থী আমাদেরকে নক দিচ্ছে যারা অনার্স ভর্তির অ্যাপ্লিকেশন করে নাই, মানে করতে পারে নাই, কোনো না কোনো কারণে হয় নাই। এখন এটা করে না, এটা ওদের দোষ, কারণ 3 টার্ম আবেদন সময়সীমা বাড়াইছে। কিন্তু আরেকটা বাড়াইলে বা 10 দিনের মতো সময় দিলে আমার মনে হয় যে খুব বেশি লস হবে। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার তারিখ যে তারিখ আছে সেই তারিখেই থাকুক, শুধুমাত্র তারিখের সময়সীমা একটু বৃদ্ধি করা উচিত। আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যে তার একটা ডিসিশনও আসতে পারে এ ব্যাপারে। তবে আমরা অনুরোধ করব যে একটা সময়সীমা বৃদ্ধি, মিনিমাম 5 দিনের বা 7 দিনের একটা সময়সীমা বৃদ্ধি করা হোক, অথবা এরকম একটা সময়সীমা বৃদ্ধি করা হোক যাতে করে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারে এবং ওরা টাকা জমা দিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। নয়তো ওদের একটা বছর মিস যাবে অনেকেরই, কারণ অনেকে পাবলিকে বিভিন্ন জায়গায় চান্স পায় না, দেন হয়তো আবার সামনের বছর ট্রাই করতে হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময় বৃদ্ধি না করে করেছে কোথায়? প্রফেশনাল অনার্সে। অনার্স তো দুইভাবে বিভক্ত, এক হচ্ছে মানে নিয়মিত অনার্স, একটাকে বলা হয় প্রফেশনাল অনার্স। সেই প্রফেশনাল অনার্সে কোনো ভর্তি পরীক্ষা নেই, সেখানে 31শে মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। অনেকে মনে করছে যে এইটাই মনে হয় তোমাদের অনার্স। না, নিয়মিত যেখানে ভর্তি পরীক্ষা হয় নিয়মিত অনার্স, সেখানে ভর্তির সময়সীমা বৃদ্ধি করে না, তাহলে তো এত কথা বলতাম না। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার তারিখ। জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর যখনই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তখনই ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছিল। যেমন ভর্তি পরীক্ষার তারা বিজ্ঞপ্তি দিয়েছিল প্রায় গত বছর মনে হয় ডিসেম্বর জানুয়ারিতে, আর জানুয়ারিতে দিয়েছিল। আর ভর্তি পরীক্ষা বলেছিল মে মাসে হবে, মে মাসের 3 তারিখে। তারপর কোনো কারণে মে মাসের 3 তারিখে হয় নাই, 24 তারিখে ডেট দিয়েছিল, 24 তারিখে হয় না, পরে 30 তারিখে হয়েছে। মানে ডেট প্রায় 3বার নতুন করে দিয়েছে, তারা 2বার দিয়েছে নতুন করে, একবার আগে দিয়েছিল। সো এবছর নয় তাই করতো, শিক্ষার্থীদের মাথার মধ্যে একটা ডেট গেঁথে থাকতো যে ওই টাইমে পরীক্ষা, আমরা ওইভাবে প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু এখন শিক্ষার্থীরা জানেই না এক্স্যাক্টলি পরীক্ষা কবে হবে। সবচেয়ে বড় কনফিউশনের জায়গা। আমাদেরকে সবাই পাগল বানাচ্ছে, ভাই পরীক্ষা কবে, মার্চে, এপ্রিলে, মেতে, কখন। তখন আমরা ওদেরকে কি বলছি? আমরা বলছি ঈদের পরে পরীক্ষা হবে, কারণ ঈদের আগে পরীক্ষা না পসিবল না। এখন ঈদের পরে বলতে এখানে মার্চও হইতে পারে, কোনোভাবে এপ্রিলও হইতে পারে, আবার আরও পিছিয়ে যেতে পারে। তবে আমরা যতটুকু ধারণা করতে পারছি যে পরীক্ষা যতটুকু মনে হয় যে এপ্রিলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ঠিক আছে, এসএসসি পরীক্ষার আগে তোমাদের এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এমন হতে মার্চেও শেষের দিকে হইতে পারে। ঠিক আছে, এবার এখন এটা গেস করা যাচ্ছে, কিন্তু কোনোভাবে তারা তারিখ জানাচ্ছে না। আমার মনে হয় এই তামসাটা বন্ধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত সরাসরি ডেট অ্যানাউন্সমেন্ট করা যে অমুক তারিখে পরীক্ষা নেবে তারা, তার সাথে এডমিট কার্ড ডাউনলোড সহ বিষয়গুলো ক্লিয়ার করা উচিত। লাগলে সময় বেশি নেন আপনারা, তাও শিক্ষার্থীদের এই কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত, যাতে করে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। কারণ ওরা কনফিউজ, ওরা পড়বে কি পড়বে না পরীক্ষার মধ্যে সবাই ধারণা করে এসে যে পরীক্ষার ঠিক 10 দিন আগে বা 1 মাস আগে ভালো করে পড়ালেখা করবো, দেন এনাফ, এই চিন্তা ভাবনা করে সবাই বসে আছে। বাট পরে মানে কখন যে পরীক্ষার ডেট দেবে এটা ওরা বুঝতেছে না। যাই হোক, এই হচ্ছে বিষয়গুলো। আমরা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা সময়সীমা বৃদ্ধি করেন, পরীক্ষার ডেট জানান, এডমিট কার্ডের ডেটগুলো জানিয়ে দেন। শিক্ষার্থীরা যেমন গুচ্ছ তাদের সব কিছু কিন্তু জানিয়ে দিয়েছে, 7 কলেজ বা শুরু করে সবাই পরীক্ষার ডেট একই সাথে বিজ্ঞপ্তির সাথে জানিয়ে দেয় যে অমুক তারিখে পরীক্ষা। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি কোন ধারণা নিয়ে বসে আছে একমাত্র তারাই ভালো জানে। তোমরা এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবে, আর যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ।